ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয়। আর তারা হঠাৎ করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ধরনের 151 জনকে আমরা গ্রেফতার করি। হাউস বিল্ডিং বোর্ডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, দস্যুতার ঘটনা, যেখানে আমরা 4 জন আসামি এই ঘটনাটা করেছে বলে আমরা পরে জানতে পারি। সেখানকার ভিকটিম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন এবং 18 তারিখ ভোর রাতে ওনারা যখন বাস থেকে নামেন, তিনি এবং তার স্ত্রী, তখন তিনি ছিনতাইয়ের শিকার হন এবং সেই ছিনতাইয়ে ওনার দুটি মোবাইল ফোন, ওনার সঙ্গে থাকা মালয়েশিয়ার রিঙ্গিত, তিনি মালয়েশিয়ার প্রবাসী একজন ব্যক্তি, এবং কিছু ডলার এবং 3500 মতো টাকা এবং ওনার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি ছিনতাই হয়। ছিনতাই হওয়ার পরপরই ওনারা থানায় অভিযোগ করেন এবং আমাদের একটা চৌকস টিম এটা রহস্য উদ্ঘাটনে নামে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা 19 তারিখ প্রথমে আশরাফুল হক খান তুষার নামে একজনকে গ্রেফতার করি এবং তারকে গ্রেফতার করার পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম থানাধীনে একটা বাড়িতে হানা দিই। সেখানে তার স্ত্রী এবং তার সৎ পিতার কাছ থেকে আমরা শুধুমাত্র এই মামলার আলামত নয়, আমরা তার কাছ থেকে আরও অনেকগুলি স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্যাদি সেখান থেকে আমরা উদ্ধার করি। এরপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা আমাদের দ্বিতীয় আসামি রাকিব হাসান আরিফিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার কাছ থেকেও আমরা মূল্যবান আলামত অন্যান্য মামলার, আমরা এখনও আসলে এটা কারা সেই ছিনতাইয়ের শিকার হয়েছিলেন, কার আলামত এখন আমরা নির্ধারণ করতে পারিনি। এভাবে আমরা এই টিমটাকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী আমরা উদ্ধার করি। ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয়। আর তারা হঠাৎ করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ধরনের 151 জনকে আমরা গ্রেফতার করি। বিমানবন্দর থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে 4টা দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা তাদেরকে এখনও পর্যন্ত সবাইকে ধরতে সক্ষম হয়নি। তাদেরকে আমরা নানাভাবে তাদের আইডেন্টিফাই করছি। তাদেরকে আমরা নিয়মিত মনিটর করছি তারা কোথায় আছে, তাদের লোকেশন, যেন তারা এই ধরনের কাজে সহজে ইনভলভ হতে না পারে। ধন্যবাদ।